Hey brother, 2024 সালের জুলাই মাসে কোরিয়া এসকেপ নামে একটি মুভি রিলিজ হয়। সাধারণত অ্যাকশন সিনেমা আমার পছন্দের নয়, কিন্তু তার ভেতরে যদি একটা গুড স্টোরি থাকে তাহলে আমি সেটা মিস করি না। এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। গল্পের শুরুতে কিউনামা নামে এক তরুণকে দেখানো হয়, যার বাবা সেনাবাহিনীতে কাজ করায়। সেই সুবাদে তারও সেনাবাহিনীতে টাই হয়। কিন্তু কিউনামার মাথায় সবসময় ঘুরঘুর করে কিভাবে এই নর্থ কোরিয়া ছেড়ে সাউথ কোরিয়ায় গিয়ে সুন্দরভাবে বসবাস করা যায়। তার ভাষ্যমতে এসব লড়াই হাঙ্গামা করে লাভ নেই, সে যদি সেখানে গিয়ে ব্যর্থ হয় তাহলে তার ব্যর্থ হওয়াটাও সুন্দর। কিন্তু এই সেনাবাহিনীতে সে অনেক বছর ধরে আছে, তার এখানে সফল এবং ব্যর্থ হওয়ার কোনোটাই সুযোগ নেই। তার পালিয়ে যাওয়ার প্ল্যান, পালিয়ে যাওয়ার চেষ্টায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সে বাধা দেয়, যার নাম পার্ক। কিউনামা কি পারবে পার্কের মতো বুদ্ধিমান এই ব্যক্তির চোখ ফাঁকি দিয়ে সেনাবাহিনী ছেড়ে পালিয়ে যেতে? গল্পের শুরুতে দেখানো হয় সে একটা শুয়োরকে মেরেছে, তারপর সেটাকে নিয়ে ক্যাম্পে তার সহযোগীদের সাথে রান্না করে। সেখানে তখন উপস্থিত হয় তাদের একজন উপরমহলের ব্যক্তি। তাকে নিয়ে যাওয়া হয় অফিসে এবং বলা হয়, তোমার সাহস হলো কিভাবে আমাদের নির্ধারিত সীমানা পেরিয়ে শুয়োর মারার? কিউনামা বলে, আমি আপনাদের জন্য এটা মেরেছি, আমাদের যথেষ্ট শক্তি সঞ্চয় করা দরকার। সম্ভবত এমন কথার জন্য আজকে কিউনামা বেঁচে গেছে। সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেই খাবার পরিবেশন করে। দেখা যায় সালাদ দেওয়ার সময় সে সেখান থেকে একটা মাংসের টুকরো লুকিয়ে নিয়ে আসে এবং সেটা তার সহযোগীদের সাথে ভাগ করে খায়। রাতের বেলা রেডিও শোনার সময় সেখানে তার এক সহযোগী হিউক চলে আসে। হিউক বলে, কাল রাতে তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে, আমি দেখেছি। সে আরো বলে, কাল আমার মায়ের জন্মদিন, আমার বোন কেমন আছে জানি না, তোমার সাথে আমাকে নিয়ে যেতে হবে। কিউনামা জানায় সে তাকে নিবে। সেই দিন রাতে হঠাৎ করে বলা হয় এই মুহূর্তে তারা একটি অপারেশনে যাবে, কিন্তু কিউনামা এবং হিউক তারা অপারেশনে না গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দুর্ভাগ্যবশত তারা সেখানে ধরা পড়ে। দেখা যায় তাদেরকে একটা অন্ধকার রুমে রাখা হয়েছে এবং তার কমারেডের হাতে অনেক মার খায়। সেই সময় একজন সার্জেন্ট এসে কমারেডকে বলে, পার্ক আসছেন। পার্কের কথা আমরা একটু আগে জেনেছি, যার বুদ্ধিমত্তার কারণে কিউনামা পালিয়ে যেতে পরবর্তীতে ব্যর্থ হয়। পার্ক এসে কিউনামাকে ছাড়িয়ে নিয়ে যান। পার্ক সবাইকে বলে, আপনারা কি কিউনামার আসল পরিচয় জানেন? তার বাবা একজন গুরুত্বপূর্ণ সেনাবাহিনী ছিলেন এবং কিউনামা আমাদের একজন হিরো। সে কিছুদিন আগে মরুভূমিতে একদল দুধর্ষ সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে এবং সরকার তাকে আজ একটা গুরুত্বপূর্ণ পুরস্কার দিবে, যার জন্য আমাদের ডিভিশন কমান্ডার সদর দপ্তরে একটা নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে কিউনামার যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পার্ক হ্যানতেন বলে কিউনামাকে তার ফোর্সের দিকে নিয়ে নেন। দেখা যায় রাস্তার মধ্যে পার্কের আচরণ কিছুটা অন্যরকম ছিল। কিউনামা বুঝতে পারে না সেই নৈশভোজে তাকে কি করতে হবে, বা সে কি আদৌ এই সীমানা ছেড়ে সাউথ কোরিয়া যেতে পারবে। শেষ বিকেলের দিকে নৈশভোজের অনুষ্ঠানে তার নাম ডাকা হয়। বিশিষ্ট দূরদর্শী সেনা অফিসার কিউনামাকে যখন অনুভূতি জানাতে বলা হয়, কিউনামা বলে, আমার এই সম্মানের জন্য সম্ভব হয়েছে ডিভিশন কমান্ডারের জন্য, আমার এই সম্মান তাকে উৎসর্গ করছি। ডিভিশন কমান্ডার সিদ্ধান্ত নেন তার পদোন্নতি হোক, তাই তিনি তাকে তার সেক্টরে ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে নেন। কিউনামা বাহিরে এসে দেখে একটা জিপ গাড়ির চাবি ঝুলছে। সে ভেতরে গিয়ে একজন কমান্ডারকে নিয়ে আসে, যিনি ইতিমধ্যে বিয়ার খেয়ে মাথা ছিলেন। সে তাকে গাড়িতে শুইয়ে যাত্রা শুরু করে। মজার বিষয় হলো, সেই কমান্ডারের যখন ঘুম ভাঙে সে দেখতে পায় একটা ক্ষেতের মাঝখানে শুয়ে আছে। অপরদিকে কিউনামা দুরন্ত গতিতে বর্ডারের দিকে ছুটছিল। সে হঠাৎ খেয়াল করে দেখে সামনে রাস্তা দিয়ে মিলিটারি গাড়ি আসছে। সে তাদের দেখে গাড়ি থামিয়ে দেয়। সেখান থেকে একটা গাড়ি যখন তার দিকে আসে, সে জানায় আমার পেট্রোল শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে সে মিলিটারি বাহিনীরা কিউনামাকে সন্দেহ করছিল এবং তাকে তাদের ক্যাম্পে নিয়ে আসে। কিউনামা সেখানে গিয়ে সর্বপ্রথম তার সহযোগী হিউককে উদ্ধার করে। দেখা যায় কিউনামার সাথে জোর করে একজন সহযোগীকে পাঠানো হয়েছে। সে বারবার ডিভিশন কমান্ডারের ক্যাম্পে ফোন করছিল আর কিউনামাকে বলছিল সেখানকার কেউ আপনাকে চিনে না। কিউনামা একটা নির্জন জায়গায় এসে পার্কে ফোনে বলে, আমাকে আটকাবেন না, আমি আমার নিজের ভবিষ্যৎ নির্ধারণ করেছি। দুর্ভাগ্যবশত সেই মিলিটারি ক্যাম্প থেকে পাঠানো দুজনের সাথে কিউনামার সংঘর্ষ হয়। এতে তাদের গাড়ি অন্যদিকে চলে যায়। হঠাৎ করে ড্রাইভার কিউনামার দিকে বন্দুক তুলে ধরে এবং বুঝে ওঠার আগেই সেই ড্রাইভারকে কেউ একজন গুলি করে। কিউনামা বুঝতেই পারেনি সেটা কে হতে পারে। সে খেয়াল করে দেখে পার্কের দল থেকে এলোপাতাড়ি গুলি চালানো হচ্ছে। কিউনামা বুদ্ধি খাটিয়ে মাটিতে থাকা রক্ত মুখে মেখে নেয় এবং মরে যাওয়ার ভান ধরে সেখানেই লুটিয়ে পড়ে। পার্ক তার দলবল নিয়ে কিউনামার দিকে আসলে সে সেখান থেকে দৌড় দেয় এবং অনেকক্ষণ দৌড়ানোর পর একটা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। প্রায় সন্ধ্যার দিকে তার ঘুম ভাঙলে দেখতে পায় কেউ একজন আসছে। সে পাথর দিয়ে ঢিল মারতে গেলে সেই পাথর ফেলে দেয়। সেখানে আহান নামে এক মেয়ে ছিল, যার পুরো দলে ছিল সবাই মেয়ে। কিউনামা বলে, তোমরা যাযাবর তাই না? আমরা একই নৌকায় আছি। আহানরা জানায় তারা তাদের ভাইকে উদ্ধার করতে এসেছে। সেনাবাহিনীরা তার ভাইকে আটকে রেখেছে।
হিউক জানা, হ্যাঁ আমি তাকে দেখেছি, সে আমার জেলের পাশেই ছিল। রাতের বেলা হিউক সেসব মেয়েদের মিলিটারি সেনাবাহিনীদের অবস্থা জানায়, তারা কখন কোথায় সিগারেট খায়, কখন কোন দরজা খোলা থাকে ইত্যাদি। তার পরের দৃশ্যে দেখানো হয় পার্ক কিউনামার বানানো মানচিত্রটা দেখছিল। সে এই মুহূর্তে কোথায় থাকতে পারে সে বুঝতে চায় এবং তার ফোর্স সেখানে পাঠিয়ে দেয়। কিউনামার ব্যাপারটা বুঝতে পেরে লাইট অফ করে দেয়। পার্কের কথা মতো সব ফোর্স এক এক দিকে ছড়িয়ে পড়ে। ফোর্সগুলি যখন কিউনামার দিকে আগাচ্ছিল, আহানরা অর্থাৎ যাযাবর মেয়েগুলি গুলি করতে শুরু করে। সব ফোর্স আহানদের দিকে চলে যায়। সেই সুযোগে কিউনামার হিউক অপর দিকে পা বাড়ায়। সেই রাতে নির্জন রাস্তায় হাঁটার সময় কিউনামা হিউককে জিজ্ঞেস করে সাউথ কোরিয়া গিয়ে কি করবে। হিউক ক্লান্ত হয়ে বলে, আপনি এই কথা আমাকে 1 ডজন বার বলেছেন, আমি প্রথমে সেখানে গিয়ে মুরগির মাংস খাবো। কিউনামা বলে, মুরগির অনেক প্রকার আছে, চিকেন, হাফ ভাজা, তুমি কোনটা খাবে? তারা স্বপ্নের কথা ভাবতে ভাবতে তাদের আসল ক্যাম্পে ফিরে আসে, কারণ এই মুহূর্তে বর্ডার ক্রস করলে তারা পরাজিত হতে পারে, কারণ পার্ক চতুর্দিকে মানুষ লাগিয়ে এসেছে। যখন আগের মতোই কিউনামার হিউক সবার সাথে মিশে চলতে শুরু করে, তখন বিপত্তি ঘটে একটা জায়গায়। পার্ক চলে আসে তাদের ক্যাম্পে, সবার উদ্দেশ্যে ভাষণ দেয় যে কোনো মূল্যে কিউনামা এবং হিউককে খুঁজে বের করতে হবে। যে পারবে তাকে নায়কে ভূষিত করা হবে। একজন কমান্ডার ঢাকার গড়ে নড়াচড়ার আওয়াজ শুনতে পেয়ে বলেন, পার্ক সাহেব, আমি শীঘ্রই নায়ক হতে যাচ্ছি। যখন দরজায় মিলিটারিরা জুড়ে ধাক্কা দিচ্ছিল, কিউনামা দরজার দিকে এগিয়ে যায়। হিউক ভাবে, এটাই আমাদের পৃথিবীর শেষ দিন। কিউনামা তখন পেট্রোল দিয়ে পুরো দরজায় আগুন ধরিয়ে দেয়। তারা মাটির নিচ দিয়ে অন্য জায়গায় চলে আসে। দেখা যায় সেখানে পার্কের লোকজন হিউককে হত্যা করে। হিউক মারা যাওয়ার সময় কিউনামাকে একটা নেকলেস দিয়ে বলে, এটা আমার মায়ের কাছে দিবে, আজ আমার মায়ের জন্মদিন। তারপর কিউনামা পার্কের সব লাইটে গুলি করে বন্ধ করে দেয়। এতে পার্ক অন্ধকারে গুলি চালাতে পারে না। দেখা যায় কিউনামা অনেক বাধা পেরিয়ে বর্ডারের দিকে চলছে দুরন্ত গতিতে। কিছু দূর যাওয়ার পর একটা খাল দেখতে পায় এবং লক্ষ্য করে সে ডুবে যাচ্ছে। তার পরের দৃশ্যে দেখানো হয় সে মাটিতে ভরে উঠে এসেছে এবং ছুটছে তার ভবিষ্যতের দিকে। এক সবুজ উদ্যানে দেখতে পায় ক্যাম্পের মিলিটারিরা সীমান্তে ছিল, আর আচমকাই পেছনে সে বন্দুক নিয়ে দাঁড়ায় পার্ক। পার্ক বলে, দক্ষিণে গিয়ে তুমি কি এমন স্বর্গ পাবে, আমাকে বুঝাও। কিউনামা জানায়, আমি যদি সেখানে গিয়ে চেষ্টা করে ব্যর্থ হই সেটা কি মহান না? সেখানে দুজনের মধ্যে মারামারি হয় কিছুক্ষণ। এতে পার্ক পরাজিত হয়ে লুটিয়ে পড়ে এবং কিউনামাকে বারবার বলে ফিরে এসো। কিউনামা বর্ডারের সীমান্তে এসে টেলিফোন করে এবং বলে, আমি উত্তর কোরিয়ার সার্জেন্ট কিউনামা, আমি দলত্যাগ করতে চাই। তখন টেলিফোনে গুলি করে পার্ক সেটা নষ্ট করে ফেলে। কিউনামা ছুটতে শুরু করে বর্ডারের দিকে। দেখা যায় বর্ডারের দিকে যাওয়ার সময় সে তার পায়ে গুলি করে এবং বর্ডারের দাগ ক্রস করার আগে শরীরের ঠিক মাঝখানে এসে গুলি লাগে। কিউনামা তখন কান্না করতে করতে লুটিয়ে পড়ে মাটিতে। তার বুকের মাঝখানে তখনও দক্ষিণ কোরিয়া ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা জিয়েছিল। আর সেই সময় পার্কের লাস্ট গুলি করার আগে একটা বাতি জ্বলে উঠে। সেখানে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী চলে আসে আর পার্ককে বলে, আপনি শান্তি চুক্তি ভঙ্গ করেছেন, আর একটা গুলি চালালে আমরা জোর জবাব দেব। পার্ক তখন চলে যায় আর বলে যায়, তুমি যতটা চাও এখন থেকে ততটা ব্যর্থ হতে পারবে, আর কেউ আটকাবে না। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলে, আপনি দল থেকে অনুরোধ করেছিলেন, আমরা এসেছি, এবং তাকে এই বলে নিয়ে যায়। শেষের দিকে দেখানো হয় কিউনামা নোট করছিল গ্রীষ্মকালে কোন কোন জায়গায় ছুটিতে যাবে। আর মুভিটির সমাপ্তি হয় যখন সে রেডিওতে তার পছন্দের গানটি শোনার জন্য অনুরোধ করেছিল।